বেশ কয়েকদিন বাড়িত থাকার পরে আখতাও জানে কইল কোনোবাই যাইতাম গুরাত। হুরুবালার থেকে স্বপ্ন আসলো যাইতাম দুবাইত আর মিয়া খলিফার উপরে বুর্জ খলিফার উপরে উঠিয়া সেলফি মারতাম। যাই হোক বাজেট কম থাকার কারণে চিন্তা করলাম এখন যাই গিয়ে কলকাতাত। তো একলা যাইতাম কিলা মনো লাগে ডর, লগে আরো দুই একজন থাকলে তারার উপরে করা যায় বর। ও 1+2 = 3 মিলিয়া সিদ্ধান্ত নিলাম এই বছর যাইতাম গিয়ে কলকাতাত 2 দিন ভিতরে। তো যাইতাম কিলা এই কথা চিন্তা করতে করতে একজনে উঠিয়া কইল ট্রেনে গেলে অনেক কষ্ট। মাঝে থেকে উঠিয়া আর একজনে কইলা ইয়েরর মেঘে ট্রেন লাইন একবারে নষ্ট। ইতান শুনিয়া ট্রেন বাদ দিয়া এখন টিকিট খুললাম প্লেনর। বাদর দিন সকাল সকাল উঠিয়া 3জনে রওনা দিলাম শিলচর এয়ারপোর্টের দিকে। যাই হোক পুরা 2 ঘন্টা গাড়ি চড়িয়া আমরা ফাইনালি আইয়া পৌঁছিলাম প্লেন স্ট্যান্ড। প্লেন স্ট্যান্ড লামিয়া দেখি মাত্র এখন প্লেন খাড়াইয়া রয়েছে আমরা লাগে। আমরা উড়া তাওয়া করে গিয়ে হামাইয়া প্লেনে উঠিয়া বইলাম। 10-15 মিনিট প্লেনে বোয়ার পরে আখতাও যখন টাইম হয়ে গেল প্লেন ছাড়িবার, প্লেনও ড্রাইভার মনে করে নয়া আসলো, আখতা দিলাইছে অ্যাক্সেলেটারও জুড়ে ফাড়া আর প্লেন পুরুত দিকে একবারে আসমান উঠে গেছে। ডরাইয়া আমার দ্বারো চাচা বুয়া থাকলা কইন তান মতে ধরে লিছে। কইলাম চাচা তোরা আঙ্গাজ করো, 1 ঘন্টা বাদে এখন গিয়া এয়ারপোর্টের মতে গায়। যাই হোক 1 ঘন্টা 10 মিনিট প্লেনে উড়িতে উড়িতে আমরা ফাইনালি গিয়া লামলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক অটো স্ট্যান্ড প্লেন স্ট্যান্ড। হিনো গিয়া যেমনে লামিছি রে বাই আর সাইরবাদি চাইছি ইতা কিতা হইতাম বাগাবাজার জেলা অটো লাইন ধরাইল থাকে হিনো প্লেন ওলার লাইন ধরাই। বাগাবাজার জেলা টেম্পুর অভাব নাই বুঝছো না নি, হিনো এয়ারপোর্ট ওলা প্লেনের কোনো জাত অভাব নাই। এরপরে আমরা ওবেরও একটা গাড়ি বুক করলাম। গাড়ি আলায় আমরা জায়গার থেকে নিয়ে একটা হোটেল লামাইয়া দিল। যাই হোক বেজান জার্নি হইয়া গেছি হিসাবে চিন্তা করলাম কত সময় রেস্ট লওয়া যাওক। তো আমরা প্রায় 2-3 ঘন্টা রুমের ভিতরে রেস্ট করিয়া চিন্তা করলাম অত দূর হইতে যদি না ঘুরি তাহলে আবার তো ব্যাপার ওইগুলো বেকার। ইকো পার্ক নাও আপনারা নিশ্চয় শুনছেন, অনেকে হয়তো ইউটিউব বা ফেসবুকে দেখছেন। এখান এমন একটা পার্ক আর কি কলকাতার মাঝে সারার থেকে সুন্দর পার্ক। এখন যদি আপনারা যেখানে এই পার্কও আছে কিতা আমি কইমু আছে বহুতটা। চীন, মিশর, ভারত থেকে লাগাইয়া পৃথিবীর যতটা আশ্চর্য জিনিস আছে সবটার ডুপ্লিকেট এখানে বানাইয়া রাখা আছে। এখন একটা একটা করে আমি আপনারা দেখাইমু। ওই যে দেখতে পাত্রা তাজমহল, আমরা সবে জানি তাজমহল শাহজাহানে বানাইছিলা আগ্রাত, কিন্তু এটা দেখার সুবিধার লাগি সাধারণ মানুষের লাগি ডুপ্লিকেট একটা বানাইয়া রাখা হয়েছে কলকাতার শহরও। বর্তমানে ওই দেখো তো আমরা 3জন আছি, নিশ্চয়ই আমরা মুখ সবাই চিন্তা ভাবটা পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা সবই গাঁও দেশের মানুষ। আর আমরা বর্তমানে আছি তাজমহল। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তাজমহলের মিনারটা গম্বুজটা, আর এদিকে আছে একটা উচ্চা মিনার। আপনারা দেখুন খুব সুন্দর একটা ভিউ। আসলে আমরা অনেকের সামর্থ্য হয় না, অনেকের সুযোগ সুবিধা হয় না, সময় হয় না অরিজিনাল তাজমহলের দেখার। তাই কেন কলকাতার এই ইকো পার্কও একটা সিস্টেম রাখা হয়েছে, একটা সুযোগ সুবিধা দেওয়া আছে যাতে আমরা সবাই সস্তার মাঝে তাজমহল দেখতাম পারি। কিন্তু রে ভাই আবহাওয়া আমরা আসাম থেকে এনো বেজান উষ্ণ মানে গরম। বর্তমানে আমরা যে জায়গাত আছি এই জায়গার পরিচয় দিবার দরকার নাই, আপনারা সবাই জানেন এই জায়গার নাম কিতা। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাইতরা এই ব্রিজটা হইল গিয়ে ভারত কিতা পুরা বিশ্বর মাঝে একটা আশ্চর্য ব্রিজ। এই ব্রিজটা কিলা বানানি হয়েছে, কিলা তৈরি করা হয়েছে, এই জিনিস নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা বেজান গবেষণা করেন। অতি সৌন্দর্য সবার সুপরিচিত এই ব্রিজের নাম হাওড়া ব্রিজ। এর উল্টা সাইডে আছে হাওড়া স্টেশন। আপনারা নিশ্চয় জানেন হাওড়া স্টেশন হলো ভারতের মাঝে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। অনেকে মনে করতে পারেন কিবান কলকাতা তেমন কিতা আছে, তারার উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম সাইয়ার। কলকাতা এমন একটা শহর, ভারতের মাঝে সবচেয়ে আধুনিক শহর। কলকাতা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী আসলো, এরপরে নতুন দিল্লিত বানানো হয়েছে। ব্রিটিশরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসাবে কলকাতারে দেখলা। আপনারা কলকাতাত আইলে দেখতে পাইবা এখানকার উচ্চা বিল্ডিং আর বড় বড় সড়ক। এরপরে আমরা এবাজু ঘোরাঘুরি করিয়া এখন গেলাম আমরা বিশ্ব বাংলা গেট। ইউটিউবে অথবা ফেসবুকে আপনারা বিশ্ব বাংলা গেট নিশ্চয় দেখছেন, আর যারা যারা দেখছেন না আমরা লগে দেখুন এই বিশ্ব বাংলা গেটটা একটা আশ্চর্য জিনিস। তো বন্ধু হল ভাই হল আপনারা যারা এখন পর্যন্ত কলকাতা ঘুরেছেন না তারারে আমি দাওয়াত দিই, আর আপনারা কলকাতা তাই ঘুরিবা খরচ যে ঘুরবে আপনারা দাওয়াত দিলাম করে মনে করিও না আমি খরচ দেবো, আপনারা খরচ আপনারা ঘুরিবা, কিন্তু সৌন্দর্য যেটা এটা কিন্তু আপনারা চিরদিন মনে থাকবো। তো আশা করি এই ভিডিওটা আপনারা ভালো লাগছে, যার ভালো লাগছে একটা লাইক করবা, কিছু খাওয়ার তাহলে কমেন্ট করবা,
আর ব্যাপারে যদি কিচ্ছু জানা হয় না তাইলে একটা সাবস্ক্রাইব করি আমরা চ্যানেলটা আরও তোরা আগে দিয়ে আগুয়ে দিবা। ধন্যবাদ।